হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে অসহযোগ আন্দোলনের কারণ সম্পর্কে, অর্থাৎ অসহযোগ আন্দোলন যে হয়েছিল তার পেছনে বিভিন্ন কারণগুলি ছিল। তো সেই কারণগুলি নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 5th সেমিস্টারের মেজর 9 হিস্ট্রির একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় অসহযোগ আন্দোলনের কারণগুলি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমত অসহযোগ আন্দোলনের একটা অন্যতম প্রধান কারণ ছিল হচ্ছে রাওলাট আইন। কি বলা হয়েছে দেখো, যে বিনা বিচারে যে কোনো ভারতীয়কে গ্রেপ্তারের নিরঙ্কুশ ক্ষমতা ব্রিটিশ পুলিশকে প্রদান করা হয়েছিল, যেখানে ব্রিটিশ পুলিশ কি করবে, বিনা বিচারে ভারতীয়দের মধ্যে যে কোনো কাউকে গ্রেপ্তার করে নিতে পারবে। ঠিক আছে? তারপরে বলেছে দেখো, সংবাদপত্রের স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব করা হয় এবং বাক স্বাধীনতাকে হরণ করা হয়, এবং তার সাথে সাথে মৌলিক অধিকার হরণের ফলে দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে কি হচ্ছে, তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে। যেহেতু কি সংবাদপত্রের যে তাদের স্বাধীনতা ছিল সেটা খর্ব করা হয়েছিল, এবং তার সাথে সাথে কি করা হয়েছিল, বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। তো এর ফলে কি হচ্ছে, যে দেশ জুড়ে যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা তীব্র ক্ষোভের জন্ম দিচ্ছে, তীব্র ক্ষোভের কিন্তু সৃষ্টি হচ্ছে। তারপরে রয়েছে দেখো, এই কালা আইনের প্রতিবাদে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কি করলো, যে দেশব্যাপী কি করলো আর কি রাওলাট সত্যাগ্রহের কিন্তু সূচনা করেছিল। ঠিক আছে? যেহেতু একটা এই রাওলাট আইনকে কালা আইনও বলা হয়ে থাকে, কারণ না কি করা হচ্ছে, এই আইনের মাধ্যমে বিনা বিচারে যে কোনো ভারতীয়কে কি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। তো কি করলো, এই আইনের প্রতিবাদে মহাত্মা গান্ধী নেতৃত্বে আর কি দেশব্যাপীরা কি করলো, রাওলাট সত্যাগ্রহ কিন্তু সূচনা করেছিল। তারপর রয়েছে দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটাও কিন্তু অসহযোগ আন্দোলনের অন্যতম একটা প্রধান কারণ। ঠিক আছে? কি বলেছে, 13ই এপ্রিল 1919 আর কি পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় ব্রিটিশ জেনারেল যে ডায়ারের নির্দেশে নির্বিচারে কি হলো, গুলি চালানো হলো। তারপরে কি হলো, এই নৃশংস এবং বর্বর আর কি চরিত যে হত্যাকাণ্ডে শত শত নিরপরাধ মানুষ কিন্তু এখানে প্রাণ হারিয়েছিল। ঠিক আছে? শত শত মানুষ আর কি এখানে যে প্রাণ হারিয়েছিল, এবং হাজার হাজার মানুষ কিন্তু আহত হয়েছিল, অর্থাৎ বহু মানুষ এক্ষেত্রে তাদের প্রাণ হারিয়েছিল, বহু মানুষ কিন্তু আহতও হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, বলছে এই মর্মান্তিক ঘটনা সমগ্র ভারতবাসীকে কি করে, যে গভীরভাবে ক্ষুব্ধ করে তুলেছিল। ঠিক আছে? তাদের মনে একটা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হওয়ার পর। ঠিক আছে? যেটা কি করেছিল, পরবর্তীকালে অসহযোগ আন্দোলনের অন্যতম প্রধান অনুঘটক হয়ে দাঁড়িয়েছিল। অর্থাৎ প্রথমেই বললাম, অসহযোগ আন্দোলনের একটি অন্যতম প্রধান কারণ ছিল কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটা হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে, যে পাঞ্জাবের আর কি অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের যে উদ্যানটা রয়েছে সেখানে। ঠিক আছে? এছাড়াও দেখো অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণ সমূহগুলো রয়েছে, যার মধ্যে রয়েছে হচ্ছে খিলাফত আন্দোলন। এই খিলাফত আন্দোলনটাও কিন্তু এই যে আর কি অসহযোগ আন্দোলনের কারণগুলির মধ্যে কিন্তু অন্যতম রয়েছে। যেমন বলেছে, প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফার প্রতি ব্রিটিশদের যে অবিচার ভারতীয় মুসলমানদের ক্ষুব্ধ করেছিল। এর ফলে কি হয়েছিল, হিন্দু মুসলিম ঐক্যের লক্ষ্যে গান্ধীজি এই খিলাফত ও অসহযোগ আন্দোলনকে কিন্তু একীভূত করেছিলেন। এটাও কিন্তু আর কি যে অসহযোগ আন্দোলনের একটা অন্যতম প্রধান কারণের মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে? নেক্সট রয়েছে রাজনৈতিক হতাশা। এবার এখানে কি বলা হচ্ছে দেখো, যে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার ভারতীয়দের স্বায়ত্তশাসনের প্রকৃত দাবি পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল, যার ফলে কি হয়, শিক্ষিত ভারতীয়দের মধ্যে একটা ব্যাপক আকারের রাজনৈতিক হতাশার কিন্তু যে সৃষ্টি করেছিল। তাহলে কি হলো, যে রাজনৈতিক দিক থেকে হতাশা, অর্থাৎ কি, এই যে 1919 সালের যে মন্টেগু চেমসফোর্ড সংস্কারটা ছিল, সেটা কি করেছিল, ভারতের যে স্বায়ত্ত শাসনের যে দাবি, যে প্রকৃত দাবি, সেটা পূরণের ক্ষেত্রে পুরোপুরি বা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল, যার ফলে কি ভারতীয়দের মধ্যে একটা ব্যাপক রাজনৈতিক হতাশার কিন্তু সৃষ্টি হয়েছিল। নেক্সট হচ্ছে অর্থনৈতিক সংকট, অর্থাৎ এই অর্থনৈতিক সংকটের অনেকাংশে কিন্তু দায়ী অসহযোগ আন্দোলনের অন্যতম কারণ হিসেবে। বলে যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধের ফলে কিসের সৃষ্টি হচ্ছিল, যে মাত্রাতিরিক্ত অর্থাৎ অতিরিক্ত মাত্রায় দ্রব্যমূল্যটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে? মুদ্রাস্ফীতি, এছাড়াও অতিরিক্ত কর, এছাড়াও বেকারত্ব, সাধারণ কৃষক শ্রমিক সাধারণ মানুষকে কি করেছিল, জীবনকে চরম আর কি দুর্বিষহ করে তুলেছিল। অসহযোগ
আন্দোলনের পেছনে কিন্তু অসংখ্য কারণগুলি রয়েছে, যার মধ্যে থেকে মূল বিশেষত কিছু কারণ রয়েছে, যেমন রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, রাজনৈতিক সমস্যা বা রাজনৈতিক হতাশা, অর্থনৈতিক সংকট। এই কারণগুলি কিন্তু অসহযোগ আন্দোলনের আর কি মূল কারণের মধ্যে কিন্তু অন্যতম রয়েছে, যেটা নিয়েই কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি আর কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি, যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত কোর্স ডিটেলসগুলো পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। এবং তোমাদের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। তো এই ছিল আজকের ক্লাসের বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।